ওকে এভরিওয়ান, তাহলে আজকের যে ক্লাসটা আমাদের সেটা হচ্ছে আমাদের লেকচার 2 আজকে থেকে স্টার্ট হবে। সো এই লেকচার 2তে আমরা বেসিক্যালি পড়ব যে একটা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কম্পিউটারের স্ট্রাকচার এবং অপারেশন রিলেটেড কি কি কাজ হয়ে থাকে সেই সকল জিনিসপত্র নিয়ে। আচ্ছা, সো আপনারা যদি আমার স্ক্রিনটা লক্ষ্য করতে পারেন তাহলে দেখেন আমি প্রথমে কিছু জিনিস লিখে রাখছি, মানে দুইটা মেজর পয়েন্ট যেটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, একদম প্রথম ক্লাসে যদি আপনাদের মনে থেকে থাকে যে আমার কম্পিউটার বা যে কোনো কম্পিউটিং সিস্টেমের পার্টিকুলার কিছু মেজর কম্পোনেন্টস আছে। সেগুলো কি? সিপিইউ বা মাইক্রো প্রসেসর, মেমোরি, মেমোরি কম্পোনেন্টস এর মধ্যে বললে র্যাম অথবা রোম, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এগুলো কিন্তু চলে আসে, তাই না? আচ্ছা, দেন দেয়ার ইজ আইও। আইও তো আমরা বুঝি যে আইও বা পেরিফেরালস, বিভিন্ন ইনপুট বা আউটপুট ডিভাইসেস যেগুলো আমার কম্পিউটার সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। দেন দেয়ার আর বেসিক্যালি সিস্টেম বাস, যেটার আবার তিনটা অংশ আছে: কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস অ্যান্ড ডেটা বাস। ঠিক আছে? সো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মোটামুটি আমার যে কোনো একটা কম্পিউটার বা কম্পিউটারিং সিস্টেমের মেজর কম্পোনেন্টস। এছাড়াও আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমার একটা মাইক্রো প্রসেসরের মেজর কম্পোনেন্টস কি কি: কন্ট্রোল ইউনিট, এএলইউ অ্যান্ড রেজিস্টার্স। এই তিনটা জিনিস, তাই না? এরা আবার সার্টেন কিছু কাজ করে থাকে, সেই কাজগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে ডেসক্রিপটিভ আলোচনা করেছি, তাই না? যে কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি সিনক্রোনাইজেশন স্টাবলিশ করে, বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যালসকে এক্সচেঞ্জ করে মাইক্রো প্রসেসরের সাথে। এএলইউ কি করে? বিভিন্ন অ্যারিথমেটিক্যাল, লজিক্যাল, শিফট, রোটেশন, এই সকল অপারেশন এক্সিকিউট করে। রেজিস্টার্স কি করে? এটা একটা ভোলাটাইল মেমোরি কম্পোনেন্ট হিসেবে কাজ করে, যেখানে আমি সাময়িক সময়ের জন্য ডেটা স্টোর করতে পারি। কখন স্টোর করব? যখন মাইক্রো প্রসেসর কোনো না কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন করতে থাকবে। একটা এক্সাম্পলও দিয়েছিলাম যে দুটো নাম্বার ধরেন আপনি যোগ করছেন, যোগ করার আগে তো নাম্বার দুটাকে আপনার কোথাও স্টোর করতে হবে, তাই না? তারপরেই না আপনি অপারেশনটা এএলইউ তে এক্সিকিউট করবেন। সো নাম্বার দুটো আপনি ইনিশিয়ালি স্টোর রাখছেন রেজিস্টারগুলোতে, দেন যোগ করতেছেন এএলইউ তে। এবং এই যোগের প্রসেসের সময় বা অ্যাডিশন করার সময় আপনার বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল এক্সচেঞ্জ হচ্ছে মাইক্রো প্রসেসরের মধ্যে। ফর এক্সাম্পল, হ্যাঁ, আমি যে একটা অ্যাডিশন অপারেশন এক্সিকিউট করব, এটা তো আমার প্রসেসর বুঝতে হবে, তাই না? সো এই জিনিসগুলা আসলে প্রসেসর, মানে একটা এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে যে ওরা কিভাবে কাজ করে। আচ্ছা, সো এই নলেজটা নিয়ে আমি যদি একটু সামনে আগাই, একটা ছবিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। একটা মাদারবোর্ডের পিকচার ছিল। মাদারবোর্ডের পিকচারের একদম মাঝখানে একটা মাইক্রো প্রসেসর ছিল, যেটার একদম সেন্টারে রয়েছে একটা সিপিইউ, যেটা একটা সিলিকন বেসড চিপ। ওই বেসিক্যালি মেইনলি সব ধরনের প্রসেসিং এর কাজ করে থাকে কম্পিউটারে, তাই না? সো এই প্রসেসর বা মাইক্রো প্রসেসর বা সিপিইউর সাথে কিছু মেমোরি মডিউলস কানেক্টেড থাকে, আইও কানেক্টেড থাকে, সেটা কেবলস থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, এই আরো নানান কিছু, তাই না? বহুত কিছু এখানে কানেক্টেড। এখন এই মাদারবোর্ডের মধ্যে যে এত বিষয়াদি রয়েছে আমাদের, আহ এই বিষয়গুলো মেনলি কিসের জন্য সাহায্য করে? আমার মেমোরি কম্পোনেন্টস যেগুলো রয়েছে আমার সিস্টেমে, এবং আমার আইও বা বাহিরের দুনিয়ার যে ডিভাইসেস গুলা, সেখান থেকে ইউজার আমাকে কি ধরনের ইনপুট দিচ্ছে, অথবা আমি ইউজারকে কি ধরনের বা মাইক্রো প্রসেসর ইউজারকে কি ধরনের আউটপুট দিচ্ছে, সেগুলাও কিন্তু প্রসেসিং সিস্টেমই প্রসেস করে পাঠায়, তাই না? বা গ্রহণ করে। সেম ফর দিস মেমোরি কম্পোনেন্টস। মেমোরির কোনো একটা জায়গা থেকে কোনো একটা ডেটা যদিও রিড করতে চায়, মাইক্রো প্রসেসরই সেটাকে রিড করে, এবং মাইক্রো প্রসেসর সার্টেন কোনো একটা ডেটা প্রসেস করে সেটাকে কি করে? মেমোরি কম্পোনেন্টসের রাইট ব্যাকও করতে পারে। সো সামারাইজ করলে বিষয়টাকে, মাইক্রো প্রসেসর মেইনলি দুইটা অপারেশন এক্সিকিউট করে। একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট। এই দুইটা হচ্ছে মাইক্রো প্রসেসরের প্রধান অপারেশন। মাইক্রো প্রসেসর প্রসেসিং করবে কি? যে ইনফরমেশন গুলা ও রিড করতেছে, এবং প্রসেস করার পরে কিছু ইনফরমেশন ও রাইট করবে। এই দুইটা হচ্ছে ওর মেইন অপারেশন। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখানে দেখেন গত ক্লাসে আমি হচ্ছে ইনপুট আর আউটপুট দিয়ে দেখেছিলাম। ইনপুটকে কিন্তু আমি আলাদা ভাষায় রিডও বলতে পারি, যে মাইক্রো প্রসেসর বাহিরে থেকে কোনো ইনফরমেশন রিড করতেছে। আউটপুট
যদি আয়োর ক্ষেত্রে আমি চিন্তা করি, আয়োকে তো যদি কোনো মনিটর বা হচ্ছে প্রিন্টার থাকে সেক্ষেত্রে আমরা আউটপুট দেই, তাই না? সো এটা কিভাবে আউটপুট হয়? মাইক্রো প্রসেসর রাইট করে হচ্ছে আইও ডিভাইসগুলোতে, ঠিক আছে? আচ্ছা, সো এই রিড রাইট হচ্ছে ওর প্রধান দুইটা অপারেশন। এখন এই প্রধান দুইটা অপারেশনই বেসিক্যালি কিসের সাথে করে থাকে ও? আইদার মেমোরি অথবা আইও, এগুলোর সাথে আমার মাইক্রোপ্রসেসর রিড অথবা রাইট অপারেশন এক্সিকিউট করে থাকে। এর বাইরে কিন্তু ওর আর কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা, সো এই যে রিড রাইট অপারেশনগুলা এক্সিকিউট করতেছে, এই রিড রাইট অপারেশনগুলা এক্সিকিউট করার সময় ওর তো কানেক্টিভিটি দরকার, তাই না? কানেক্টিভিটি বলতে আমি কি বোঝাচ্ছি? ওর খুঁজে বের করতে হবে যে মেমোরির কোন জায়গাতে হচ্ছে গিয়ে ও ডেটাটা রিড করবে, কেমন ডেটা হচ্ছে রিড করবে বা কেমন ডেটা রাইট করবে, কি ধরনের ডিসিশন মেকিং, কোন অপারেশনটা হচ্ছে, এই সব কিছু চিন্তা করতে হবে। সেম ফর আইও ডিভাইসেস, তাই না? কোথায়, কিভাবে, কোন ডেটা, কোন ইনফরমেশন, তাই না? এগুলোর জন্য যে ওর ইন্টারনাল কানেক্টিভিটিটা রয়েছে সেটাকে আমরা বলি সিস্টেম বাস, ঠিক আছে? সিস্টেম বাস হচ্ছে ইন্টারনালি নানান কম্পোনেন্ট, হার্ডওয়্যার, সার্কিটস বা বিভিন্নভাবে তৈরি করা। তো এরা কি করে? ইন্টারনাল কানেক্টিভিটি স্ট্যাবলিশ করে। সিস্টেম বাসের আবার তিনটা অংশ ছিল, তাই না? অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস আর ডেটা বাস। ওকে, সো আমরা যদি একটু সামনের দিকে আগাই এবং আজকে এই যে মাদারবোর্ডের এত মানে একটা ছড়ানো ছিটানো যে ছবি, সেটাকে যদি আমরা একটু সুন্দর করে স্ট্রাকচার দিতে চাই, তাহলে ইট উইল লুক সামথিং লাইক দিস, ঠিক আছে? যে আমার এই যে মাদারবোর্ডের মধ্যে আমি প্রসেসরটা দেখছিলাম, সেই প্রসেসরটা অ্যাকচুয়ালি কি করতেছে? প্রসেসরটা আমার এই এক্সটার্নাল যে ডিভাইসগুলো কানেক্টেড, মেমোরি কিন্তু এক্সটার্নাল এখানে, আইও কিন্তু এক্সটার্নাল, মাদারবোর্ডের ভিতরে কিন্তু আর কোনো কিছুই নেই, তাই না? সো এই যে মাইক্রো প্রসেসর, মাদারবোর্ডের যে মেইন কম্পোনেন্ট, এইগুলার সাথে বিভিন্ন মডিউলস বা পোর্টের মাধ্যমে মেমোরি এবং আইও ডিভাইসেস এক্সটার্নালি কানেক্টেড। ফাইন। আচ্ছা, এক্সটার্নালি কানেক্টেড কিভাবে? সিস্টেম বাসের মাধ্যমে। সিস্টেম বাসে কারা কারা আছে? অ্যাড্রেস বাস আছে, কন্ট্রোল বাস আছে, ডেটা বাস আছে, তাই না? এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আমার এখানে কানেক্টেড। ওকে, সো এখানে আপনারা মাঝখানে একটা ছোট্ট কম্পোনেন্ট দেখতে পারবেন যেটার নাম হচ্ছে আইও ইন্টারফেস। আমি কিন্তু প্রথম ক্লাসেই বলেছি যে আমরা এই কোর্সে শুধুমাত্র মাইক্রো প্রসেসর কিভাবে মেমোরিদের সাথে কথা বলবে সেটা শিখব। কিন্তু আমাদের যে আরেকটা অংশ রয়ে গিয়েছে, এই যে ইন্টারফেস অ্যান্ড আইও, এটা আমরা কোথায় শিখবো? সিসি 360 তে গিয়ে শিখবো, ঠিক আছে? ইন্টারফেসের মানে বিভিন্ন ধরনের ইন্টারফেস ব্যবহার করে আইও ডিভাইসেস কিভাবে মাইক্রো প্রসেসরের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? বাট এই কোর্সে আমার শেখার কাজ কি? এই কোর্সে মেইনলি আমি শিখবো হচ্ছে এই অংশটুকু, যে আমার মাইক্রো প্রসেসর কিভাবে হচ্ছে গিয়ে আমার মেমোরির সাথে কথা বলে। অনেক অনেক ডাইনামিক এই জিনিসগুলো, অনেক কিছু শেখার আছে এখান থেকে, ঠিক আছে? সো আমার মাইক্রো, আমি গত ক্লাসে এক্সপ্লিসিটলি আরেকটা কথাও বলেছিলাম যে এই কোর্সে আমরা যে মাইক্রো প্রসেসরটা স্টাডি করব সেটা স্পেসিফিক্যালি 8086 মাইক্রো প্রসেসর। এটাকে একটা আইডিয়াল মাইক্রো প্রসেসর ধরা হয়। এটা একটা সিস্ক আর্কিটেকচার ফলো করে তৈরি করা, এবং এই এটা হচ্ছে কি করে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস এক্সিকিউট করার মাধ্যমে এই কমিউনিকেশনটা এক্সিকিউট করে। আচ্ছা, সো এখন এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের একটা মেজর টেকঅ্যাওয়ে আছে। সেই মেজর টেকঅ্যাওয়েটা কি? যে এই যে একটু আগে আমরা সিস্টেম বাস নিয়ে আলাপ করলাম, সিস্টেম বাসের যে তিনটা অংশ, অ্যাড্রেস, কন্ট্রোল অ্যান্ড ডেটা, এই তিনটা অংশ আসলে কেমন এবং কিভাবে কানেক্টিভিটি গুলা স্টাবলিশ করে, কিভাবে কমিউনিকেশন করে, সেটা আমরা হচ্ছে এখানে একটু দেখব। আচ্ছা, সো এখানে একটু দেখি, প্রথমে যদি অ্যাড্রেস বাসটাকে একটু লক্ষ্য করি, অ্যাড্রেস বাস আমার ডিফাইন করে যে মাইক্রো প্রসেসরটা যে রয়েছে, সে যাই করুক, রিড করুক কোনো ইনফরমেশন বা কোনো ইনফরমেশন রাইট করুক, এই ইনফরমেশনগুলো সে কোথায় রিড বা রাইট করবে? মেমোরির কোন জায়গায় আর আইওর কোন জায়গায়? এই জিনিসগুলা যখন ও করে, মানে খুঁজে বের করার চেষ্টা করে লোকেশনস, যে অথবা অ্যাড্রেস, এই জিনিসগুলো যখন ও খুঁজে বের করার চেষ্টা করে তখন ও ব্যবহার করে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসটা হচ্ছে ইউনিডিরেকশনাল, দেখেন একদিকে, শুধুমাত্র
মাইক্রো প্রসেসরই খুঁজে বের করতে পারবে যে কোথায় মেমোরির কোথা থেকে আমি রিড করব বা রাইট অপারেশন এক্সিকিউট করব, বা আইওর কোথা থেকে রিড অপারেশন এক্সিকিউট করব বা রাইট অপারেশন এক্সিকিউট করব। আচ্ছা, মাইক্রো প্রসেসরে কোনো লোকেশন বা মাল্টিপল অ্যাড্রেসেস নেই, তাই কিন্তু মেমোরি কম্পোনেন্টস বা আইও ডিভাইসের প্রয়োজন হয় না ঘুরে গিয়ে ওর অ্যাড্রেস বা লোকেশন খুঁজে বের করার, তাই না? এটা শুধুমাত্র মাইক্রো প্রসেসরের কাজ। সো মাইক্রোপ্রসেসর অ্যাড্রেসেস খুঁজে বের করবে যে কোন আইও পোর্টে অথবা কোন মেমোরি লোকেশন বা অ্যাড্রেসে ডেটা ও রিড করবে বা কোন ডেটা কোথা থেকে ডেটা রাইট করবে। আচ্ছা, এখন পরবর্তীটাতে আসি আমরা, কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসে কি হচ্ছে, কন্ট্রোল বাস অ্যাকচুয়ালি আমার ডিসিশন মেক করে যে হচ্ছে গিয়ে আমার কখন কোন অপারেশন এক্সিকিউট হচ্ছে, কোথা থেকে এক্সিকিউট হচ্ছে। ফর এক্সাম্পল, মেমোরি রিড, মেমোরি থেকে যদি আমরা কোনো কিছু রিড করি, মেমোরি রাইট, মেমোরিতে যদি আমরা কোনো কিছু রাইট করতে চাই, তখন হচ্ছে মেমোরির সাথে কন্ট্রোল সিগন্যালস এক্সচেঞ্জ হয়। আইওর সাথে যদি কোনো রিড অথবা রাইট অপারেশন এক্সিকিউট করতে চাই, তখন সেই ডিসিশনগুলা বা সেই রিলেটেড সিগন্যালগুলা বা ইন্টারাপ্টস কিছু আছে, এইগুলা হচ্ছে গিয়ে কে এক্সচেঞ্জ করে, আমার কন্ট্রোল বাসের মাধ্যমে এই ধরনের বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল এক্সচেঞ্জ করা হয়। আচ্ছা, তারপর ফাইনালি আসতেছি ডেটা বাস। দেখেন ডেটা বাসের আবার কন্ট্রোল বাসকে যদি আমি একটু লক্ষ্য করি, কন্ট্রোল বাস কি বাই ডিরেকশনাল, তাই না? দুই পাশেই হচ্ছে কেউ কি করতে পারবে, আমার কথা বলতে পারবে। আইও থেকে কোনো যদি সিগন্যাল আসে বা মেমোরি থেকে কোনো সিগন্যাল আসে, এরা আবার এক্সটার্নালি মেমোরি মডিউলস এর মাধ্যমে কানেক্টেড, একটু বলে রাখা ভালো। মেমোরি থেকে যদি কোনো সিগন্যাল আসে সেটা কি প্রসেসরকে পাঠাবে, আইও থেকে যদি কোনো সিগন্যাল আসে সেটাও প্রসেসরকে পাঠাবে। আবার একইভাবে মাইক্রো প্রসেসর যদি কোনো সিগন্যাল বা কোনো কন্ট্রোল বা নোটিস মেমোরি বা আইওকে পাঠাতে চায়, সেগুলাও ওই একই লাইন দিয়ে পাস করতে পারবে, কারণ এটা কি বাই ডিরেকশনাল। আচ্ছা, এখন আসি সর্বশেষ অংশে, সেটা হচ্ছে আমার ডেটা বাস। ডেটা বাসও দেখেন বাই ডিরেকশনাল, মানে আইও থেকে ডেটা ইনপুট আসতে পারবে প্রসেসরে, প্রসেসর থেকে ডেটা আইওতে আউটপুট যেতে পারবে। আবার র্যামে আসি, র্যামের ক্ষেত্রে কি হয় দেখেন, র্যাম হচ্ছে কি আমার মেইন প্রাইমারি মেমোরি, তাই না? র্যাম থেকে আমার কোনো একটা ডেটা কি হতে পারবে, আমার প্রসেসর যেতে পারবে। আবার প্রসেসর থেকে কোনো একটা ডেটা প্রসেস হয়ে র্যামে ও রাইট করতে পারবে, মানে র্যাম থেকে রিড অপারেশন হতে পারবে, র্যামে রাইট অপারেশনও হতে পারবে। একটা চেঞ্জ আছে এখানে, একটু যদি লক্ষ্য করি, রোমের ক্ষেত্রে যদি আপনি দেখেন, রমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার মাইক্রোপ্রসেসর ডেটা এখান থেকে শুধু রিড করে নিতে পারছে। কেন বলেন তো? এখানের অংশটা কিন্তু আর বাই ম্যাম, ডিরেকশনাল। রমে তো রাইট করা যায় না, রিড অনলি এক্স্যাক্টলি, মেমোরি। ইট ইজ রিড অনলি মেমোরি, তাই না? ইট ইজ রিড অনলি মেমোরি, গুড। সো দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি যে আমরা হচ্ছে গিয়ে রম থেকে ডেটা শুধুমাত্র রিড করতে পারবো, এখানে আসলে রাইট ব্যাক করার প্রয়োজন হয় না। আচ্ছা, ফাইন। তাহলে এই গেল হচ্ছে আমাদের ওভারঅল সিস্টেম বাসের একটা চেহারা। সো এটাকে আমরা বলতে পারি মাইক্রো প্রসেসর সিস্টেম, সরি, মাইক্রো প্রসেসর সিস্টেমের যে একটা ডায়াগ্রাম আছে, সেটা আপনি ধরে রাখতে পারেন যে মাইক্রো প্রসেসর সিস্টেমের যে ডায়াগ্রামটা সেটাকে আপনি এইভাবে দেখাতে পারেন, ঠিক আছে? অ্যাড্রেস বাস, সিস্টেম বাস, কন্ট্রোল বাস, সরি অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস মিলে বিভিন্ন এক্সটার্নাল যে মেইন কম্পোনেন্টগুলো রয়েছে সেটার সাথে কিভাবে মাইক্রো প্রসেসর কানেক্টেড থাকে এটার মাধ্যমে। আচ্ছা, সো এখন আমরা যদি এইখান থেকে এই যে তিনটা বাস পড়লাম, তাদের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলাকে আমরা আজকে জানার চেষ্টা করব, ঠিক আছে? সো একটু ডিটেইলসে যদি আমি ওদের মেইন বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি, আজকে যে আপনারা শিখলেন এটা এটা কিন্তু আপনাদের সবসময় মোটামুটি মনে রাখতে হবে। কেন রাখতে হবে, আমি আসলে প্রথমে বৈশিষ্ট্যগুলো পড়াবো, তারপর আপনাদেরকে বলবো যে কেন এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সো ফার্স্ট ওয়ার্ক ইজ আমার কন্ট্রোল বাস ইজ বাই ডিরেকশনাল, ঠিক আছে? এটা তো আমরা জেনেই আসছি। আমার প্রথম কথাই হচ্ছে কন্ট্রোল বাস ইজ বাই ডিরেকশনাল। ওকে, এছাড়াও কন্ট্রোল বাসের আরো কিছু বৈশিষ্ট্য আছে। ইট ক্যারিজ টাইমিং অ্যান্ড কন্ট্রোল signals
generated by the CPU. It synchronizes the system of individual microcomputer elements. ওকে, সোজা কথায় যে আমার কন্ট্রোল বাসের মাধ্যমে বিভিন্ন আমরা টাইমিং সিগন্যাল এক্সচেঞ্জ করি, বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল এক্সচেঞ্জ করি। এটা সিস্টেমে সিনক্রোনাইজেশন স্টাবলিশ করতে হেল্প করে। কিসের মধ্যে? এবং ডিফারেন্ট কাইন্ড অফ মাইক্রো কম্পিউটিং এলিমেন্টস। ঠিক আছে, বিভিন্ন কিছু থাকতে পারে, এর মধ্যে দুইটা মাইক্রো কম্পিউটিং এলিমেন্ট এটা প্রধান আমরা দেখলাম, আইও ডিভাইসেস আর বিভিন্ন ধরনের মেমোরি কম্পোনেন্টস, র্যাম অ্যান্ড রোম। আচ্ছা, এছাড়াও এখানে আমাদের আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে মেইন কিছু সিগন্যাল ও ক্যারি করে। সো বিভিন্ন সিগন্যালস এর মধ্যে মেইন সিগন্যালস গুলা হচ্ছে, এগুলোর নাম, এটা একটা স্পেসিফিক নেমে আপনারা এটাকে ডাকতে পারেন। ফর এক্সাম্পল এটাকে বলা হচ্ছে আইও রিড সিগন্যালস, 2 হচ্ছে আইও রাইট, 3 মেমোরি রিড, 4 মেমোরি রাইট। ওকে, সো এই হচ্ছে আমার আরেকটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট সিগন্যালস, ইন্টারাপ্ট। ওকে, আমার 8086 মাইক্রোপ্রসেসরে 256 ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল আছে। এই 256টা সফটওয়্যার ইন্টারাপ্ট সিগন্যাল নিয়েও আমাদের একটা চ্যাপ্টার আছে আলাদা ফাইনালের আগে, ঠিক আছে, সেটাই পড়বো। কিন্তু এখানে দেখেন 5 নম্বরে আমি ছোট করে বললাম বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট সিগন্যাল ও ডিল করে। এই 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এই সংখ্যাটা কত? 256 ধরনের সিগন্যাল ও ডিল করতে পারে। এটা নিয়েও আমরা সামনে পড়বো, ভেরি ইন্টারেস্টিং। ওকে, সো এখন আপাতত আমরা এটা জানলাম যে কন্ট্রোল সিগন্যাল মেইনলি আসলে কি কি কাজ করে এবং ওর বৈশিষ্ট্য কি। শুধুমাত্র এই যে 8086 মাইক্রোপ্রসেসর যে আমি স্টাডি করতেছি সেটার কন্ট্রোল বাসই এমন না। আপনি যত মাইক্রোপ্রসেসর দেখেন, যত মডেলের মাইক্রোপ্রসেসর দেখেন, সবগুলার কন্ট্রোল বাসের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য এগুলাই, যে সব ধরনের কন্ট্রোল বাস বাইডিরেকশনাল, সব ধরনের কন্ট্রোল বাস টাইমিং রিলেটেড, কন্ট্রোল রিলেটেড সিগন্যালস এক্সচেঞ্জ করে এবং সিস্টেমে সিনক্রোনাইজেশন স্টাবলিশ করে। এবং প্রধান কিছু সিগন্যাল নিয়ে যেগুলো কাজ করে, আইও রিড, আইও রাইট, মেমোরি রিড, মেমোরি রাইট, ইন্টারাপ্টস, এছাড়াও নানান ধরনের সিগন্যাল এখানে থাকতে পারে, বাট প্রধান হচ্ছে এই 5টা। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা পরবর্তী আরেকটা বাস সম্পর্কে ডিটেইলস একটু জানবো, বা আর কি কি ফিচার থাকতে পারে অ্যাড্রেস বাসের সেটা একটু দেখবো। অ্যাড্রেস বাস মেইনলি হচ্ছে কি আমার অ্যাড্রেস ক্যারি করে অফ দ্য ইনস্ট্রাকশনস উইচ আর টু বি এক্সিকিউটেড। সহজ করে যদি আমি একটু লিখি এখানে, অ্যাড্রেস বাস ক্যারিজ মেমোরি অ্যাড্রেস or IO port address of the instructions or information, info ছোট করে লিখলাম, which are to be executed. আচ্ছা, তাহলে এটার মানে কি একটু দেখার চেষ্টা করি। আমার অ্যাড্রেস বাস মেইনলি মেমোরির অ্যাড্রেস এবং আইওর পোর্ট অ্যাড্রেসকে খুঁজে খুঁজে বের করবে যে কোত্থেকে আমি কোনো একটা ইনস্ট্রাকশন রিড করব, বা কোথায় আমি কোনো একটা ইনস্ট্রাকশন রাইট করব বা এক্সিকিউট করব। ঠিক আছে, এই যে রিড রাইট অপারেশন হচ্ছে, এগুলো বিভিন্ন ইনস্ট্রাকশন বা ইনফরমেশন বা ডেটা, এগুলো যে এক্সিকিউট করছে, কোথা থেকে খুঁজে বের করবে ও এর লোকেশনগুলো, সেটাই মেইনলি হচ্ছে অ্যাড্রেস বাস আইডেন্টিফাই করতে সাহায্য করে। আচ্ছা, এরপর কি আছে? এরপর রয়েছে ওর আরো কিছু ইম্পর্টেন্ট কাজ, ইনফরমেশন যদি বলি যে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে দিস ইজ ইউনিডাইরেকশনাল। ওকে, আমার অ্যাড্রেস বাস কিন্তু ইউনিডাইরেকশনাল, এটা কিন্তু আমরা দেখে আসছি, তাই না? শুধুমাত্র একদিকেই ও কিন্তু কাজ করতে পারে, মাল্টিপল দিকে কিন্তু ও কাজ করতে পারে না। ঠিক আছে, সো দিস ইজ ইউনিডিরেকশনাল, ফাইন। সো এখন একটু দেখি কেন। কারণ ইনফরমেশন শুধুমাত্র, সিন্স ইনফরমেশন
can only go from microprocessor to memory or IO. ঠিক আছে, মেমোরি অথবা আইওর দিকে ইনফরমেশন যেতে পারে বা অ্যাড্রেস গুলো যেতে পারে। ইয়েস, ম্যাম কে হাত তোলাচ্ছেন? হ্যাঁ প্রাচুর্য, প্লিজ। ম্যাম আমরা কালকে ল্যাবে শিখেছিলাম যে মাইক্রো প্রসেসরের যেরকম এএক্স বিএক্স এএল বিএল এ আমরা ভ্যালু রাখতেছি। হুম ম্যাম ওখানে তো আমরা মেমোরি বা আইও পোর্ট থেকে, যেমন আমাদের কিবোর্ড থেকে আমরা রেজিস্টারে রাখতেছি ডাটাটা, বা এএক্স এ যদি আমরা 5 রাখি, হুম ওইটা তো ম্যাম তাহলে আমরা চাইলে আইও পোর্ট দিয়ে রেজিস্টারে ডাটা রাখতেছি না? হ্যাঁ, আইও পোর্টের মাধ্যমেই রেজিস্টারে ডেটা যাচ্ছে, কিন্তু আমি কি বলেছি একটু আগে স্যার, যে আমরা কি করব, শুধুমাত্র মেমোরির সাথে আলোচনা করব কিভাবে মাইক্রোপ্রসেসর কমিউনিকেশন হয়। আপনি যে কিবোর্ড থেকে একটা ডেটা চেপে দিলেন, এটা কিন্তু আইও থেকে আসতেছে, তাই না? আইও Yes, থেকে ma'am. ডেটাটা আসতেছে। আর আপনি যে এএক্স বিএক্স এর কথা বললেন, এই রেজিস্টারগুলো কোথায় থাকে? মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে, তাই না? ভিতরে থাকে। ইয়েস সো ম্যাম। আপনি আইও থেকে ডেটাটা ট্রান্সফার করে কোথায় পাঠালেন? এএক্স রাখলেন, ধরেন 5 রাখলেন, এখানে অবভিয়াসলি একটা মানে বাইনারি নাম্বার থাকবে, এখানে আমি দেখালাম ফর এক্সাম্পল। সো এখন প্রথমত কি করতে হচ্ছে, মাইক্রোপ্রসেসরে কিন্তু আইওর পোর্টের অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেসটা খুঁজতে হচ্ছে যে কোন পোর্ট থেকে ডেটা আসছে। আপনার সিস্টেমে কি আছে? কিবোর্ড আছে, মাউস আছে, এই দুইটার কথাই ধরি আমি, ঠিক আছে? কিবোর্ডের ধরেন একটা পোর্ট অ্যাড্রেস আছে, আইওর একটা আলাদা পোর্ট অ্যাড্রেস আছে। যেহেতু কিবোর্ড থেকে আপনি ডেটা পাঠাচ্ছেন, প্রথমে খুঁজে বের করবে কিবোর্ডের পোর্ট অ্যাড্রেস কোনটা, তারপর ডিসিশন মেক করবে ও কি করতেছে, রিড করবে। আইও থেকে একটা ইনফরমেশন রিড করে কোথায় রাখবে? এএক্স এ রাখবে, এএক্স এই যে ম্যাম রেজিস্টার। এই ইনফরমেশনটাই যে এএক্স এ রাখবে, এটাও তো হ্যাঁ, ম্যাম একটা রেজিস্টারের অ্যাড্রেস না? না, রেজিস্টারের কোনো অ্যাড্রেস হয় না। এই যে ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি করতেছেন, ধরেন মুভ এক্স ডিএক্স নামের কোনো একটা রেজিস্টার, ডিএক্স এ ধরেন পোর্ট অ্যাড্রেসটা মাইক্রোপ্রসেসরে জানা থাকে কিন্তু, ঠিক আছে? ও যত আচ্ছা হচ্ছে আচ্ছা। গিয়ে আইওর অ্যাড্রেস, পোর্ট পোর্ট অ্যাড্রেস মাইক্রোপ্রসেসরের কাছে এই অ্যাড্রেসগুলো স্টোরড বা লিস্টেড, জানা। সো ও কি করতেছে, ডিএক্স রেজিস্টারে জাস্ট পোর্ট অ্যাড্রেসটা বসাচ্ছে। পোর্ট অ্যাড্রেসটা যে বসালো ডিএক্স রেজিস্টারের, এই ইনফরমেশনটা ট্রিগার করতেছে হচ্ছে আমার কোনো একটা অ্যাড্রেস বাসের মাধ্যমে ওই স্পেসিফিক আইওটাকে। আচ্ছা, এখন আমি কোথায় রাখবো? এই এএক্স রেজিস্টারের মধ্যে ডেটাটা রাখবো। এই এএক্স বা ডিএক্স এর কোনো অ্যাড্রেস নেই স্যার, এটা একটা জি। মাইক্রোপ্রসেসরের মধ্যে অবস্থিত ভোলাটাইল মেমোরি কম্পোনেন্ট, ঠিক আছে? এটা কিন্তু কোনো অ্যাড্রেস না, এইটা ভুল বুঝেন না, ঠিক আছে? বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। এখন আসি হচ্ছে গিয়ে অ্যাগেইন স্যার যে প্রশ্নটা করেছে সবার জন্য, সে জানতে চেয়েছে যে আমরা গত ক্লাসে ল্যাবে এএক্স ডিএক্স রেজিস্টার গুলো সম্পর্কে শিখেছি, এরা কি কোনো অ্যাড্রেস নাকি, ইটসেলফ এরাই কি কোনো অ্যাড্রেস নাকি? না, দিজ আর বেসিক্যালি প্লেন রেজিস্টার, এদের কোনো আলাদা অ্যাড্রেস নেই। ওদের নাম ধরেই মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। ফর এক্সাম্পল এএক্স ডিএক্স, নাম বলে ডাকলেই ওরা রেসপন্ড করে ইন্টারনালি, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই ডিএক্স এর মধ্যে যদি আইওর পোর্ট অ্যাড্রেসটা ও রাখে, এক্স রেজিস্টারের মধ্যে সেই পোর্ট অ্যাড্রেস থেকে যে ইনফরমেশনটা আসছে সেটা ও স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে? সো এই হচ্ছে সাধারণ ভাষায় বলা। তো এখন আমরা দেখি চলে যাই যেখানে ছিলাম, যে অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল। সো এখানে আমরা কি করতে পারবো, কোন একটা ইনফরমেশন মেমোরি বা আইওর যেই যে অ্যাড্রেসগুলো বা যে লোকেশনগুলোকে ট্রিগার করার ওর প্রয়োজন, সেগুলোকে হচ্ছে কি শুধুমাত্র মাইক্রোপ্রসেসরের এন্ড থেকে ট্রিগার করতে পারবে। আচ্ছা, সো এছাড়াও আমার এখন যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানতে হবে, সেটা হচ্ছে দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ওকে, সো দ্য নাম্বার অফ locations a microprocessor can address is determined by the size of its address bus. এই পোর্শনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ম্যাথস এনকাউন্টার করতে পারেন, ঠিক আছে? সো কি দেখি একটু, দ্য নাম্বার অফ লোকেশনস অফ আ প্রসেসর ইজ ক্যান
the number of locations a processor can address is determined by the size of its address bus. নাম্বার অফ লোকেশনস মানে একটা প্রসেসিং সিস্টেম কতগুলো অ্যাড্রেস হিসাব করতে পারবে সেটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওর অ্যাড্রেস বাসের সাইজের উপর। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার কাছে একটা মাইক্রো প্রসেসর আছে যার অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 32 বিটস, ঠিক আছে? এই 32 বিটস যদি হচ্ছে ওর অ্যাড্রেস বাসের সাইজ হয়, তাহলে ও আসলে 2 টু দ্য পাওয়ার 23টা লোকেশনকে আপনার জেনারেট করতে পারবে, বা 2 টু দ্য পাওয়ার 23টা কম্বিনেশন ও হচ্ছে গিয়ে জেনারেট করতে পারবে, ঠিক আছে? এই যে কথাটা বললাম সেটা আমি একটু পরেই একটা ছবি এঁকে ক্লিয়ার ডেসক্রিপশন দিব, বাট এটা খুব one of the most important information. The number of locations a microprocessor can address is determined by the size of its address bus. সাপোজ আপনার কাছে একটা মাইক্রোপ্রসেসর আছে যেটার অ্যাড্রেস বাস হচ্ছে 32 বিটস এর, তাহলে এটা 2 টু দ্য পাওয়ার 32টা কম্বিনেশন জেনারেট করতে পারবে, ইউনিক কম্বিনেশনস, ঠিক আছে? এবং ইউনিক কম্বিনেশনস গুলা কি হবে সেটা আমরা একটু পরেই দেখব ছবির মাধ্যমে। আচ্ছা, পরে দ্য লাস্ট ওয়ান, লেটস সি ডেটা বাস। ডেটা বাসে কি হচ্ছে, ডেটা বাসেরটা যদি একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি, দিস ইজ অ্যাকচুয়ালি বাই ডিরেকশনাল। আমার কি হতে পারে, আমার এই একই লাইন দিয়ে মেমোরি থেকে প্রসেসর, প্রসেসর থেকে মেমোরি, অথবা মেমোরি থেকে আইও, আইও থেকে মেমোরিতে ডেটা আদান প্রদান হতে পারে একই লাইন ব্যবহার করে। এখানে আমি এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে দ্য সাইজ অফ দ্য ডেটা বাস actually decides the word length of a processor plus হচ্ছে গিয়ে আচ্ছা হ্যাঁ, এতটুকুই, ওয়ার্ড লেন্থ অফ দ্য মাইক্রোপ্রসেসর। আর এর সাথে সাথে আরেকটা ইনফরমেশন যেটা আপনারা লিখে রাখতে পারেন সেটা হচ্ছে গিয়ে ডেটা বাস সাইজ মে vary from one microprocessor to another, ঠিক আছে? সো আমার ডেটা বাসের সাইজ কি হতে পারে, একটা মাইক্রোপ্রসেসর থেকে আরেকটা মাইক্রোপ্রসেসর ভ্যারি করতে পারে। আচ্ছা, এখন আরেকটা জিনিস যদি আমরা একটু বলি, এই যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি লিখলাম এটার মানি বলতে আমি কি বোঝাচ্ছি একটু দেখি। যে আপনার যদি এক্সাম্পল থাকে, you have a microprocessor which has ধরো 32 বিট ডেটা বাস, ঠিক আছে? You have a microprocessor which has 32-bit data bus. এই মিনিংটা আপনি বলতে পারবেন যে এটা মিনিং কি, হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট, হোয়াট ডাজ ইট রেফার্স, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনি মাল্টিপল ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবেন। প্রথমত আপনার ডেটা বাসটা 32 বিটস মানে হচ্ছে your microprocessor can transmit 32 bits data at a time. একই সময় ও কি করতে পারে, 32 বিটস ডেটা ওই ডেটা বাস দিয়ে ট্রান্সফার করতে পারে। দ্য রেজিস্টার্স অফ দ্য সিস্টেম, রেজিস্টার অফ দ্য সিস্টেম ইজ 32 বিটস। আপনার মেজরিটি রেজিস্টার যেটা আছে সিস্টেমের মাইক্রোপ্রসেসরের ভিতরের, এই রেজিস্টারগুলা হয়ে থাকবে 32 বিটস এর, ঠিক আছে? ওয়েল, সো এই হচ্ছে কি আমার দুইটা জিনিস আপনারা এখান থেকে কনক্লুড করতে পারবেন। যদি আপনাকে বলে দেওয়া থাকে কোন একটা মাইক্রোপ্রসেসর আছে আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে একটা 20 বিটস এর মাইক্রোপ্রসেসর, সরি 20 বিটস এর ডেটা বাস এটা রয়েছে, সো সেখান থেকে আপনি কি বলতে পারবেন যে আপনার মাইক্রোপ্রসেসর একই সাথে একই সময় 20 বিটস ট্রান্সমিট করতে পারে, এবং এর মধ্যে যে রেজিস্টার গুলো আছে সেগুলোও 20 বিটস। এগুলো কিন্তু আমি এক্সাম্পলের জন্য বলতেছি, ঠিক আছে? 20 বিটস যে বললাম, 32 বিটস যে বললাম। সো মোটামুটি এখান থেকে আমরা কি দেখলাম, যে এই কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাসের কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা আজকে ক্লাসে থিওরিটিক্যালি শিখলাম, ঠিক আছে? সো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো যে কোনো মাইক্রো প্রসেসিং সিস্টেমের জন্য সেম। আপনারা এই কোর্সে স্পেসিফিক্যালি পড়ছেন 8086 মাইক্রো প্রসেসর, আপনি 8087-এ যান, আপনি যে কোনো মানে
নেক্সট মাইক্রোপ্রসেসরের মডেলগুলোতে যান, যদি সিস্টেম বাসের কথা বলা হয়, সেখানে অবশ্যই 3টা কম্পোনেন্ট থাকবে, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস, এবং ওদের এই সাধারণ বৈশিষ্ট্যগুলা অবশ্যই থাকবে, এটাতে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, যা বললাম সব এখানে পারসিস্ট করে। ওকে, সো এখন আমরা এই যে এত কিছু পড়লাম, যে আমার অ্যাড্রেস বাস, ডেটা বাস, এসব এগুলার বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছি। সো এখন আমরা একটু সামনের দিকে মুভ অন করতে চাই। ইয়েস, কি কোয়েশ্চেন করতে যাচ্ছেন? ম্যাম, আমাদের 8086 এর যেই রেজিস্টার গুলা, এগুলা তো সব 16 বিট না? ইয়েস, 16 বিট। তাহলে বলেন তো ওর ডেটা বাস কত বিটের হওয়ার কথা? 16 বিট। এক্স্যাক্টলি 16 বিট। সো এখন আমরা তো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই সাধারণ বৈশিষ্ট্যগুলোর পরে যদি আমরা এখানে একটু আসি, আমরা সেকেন্ড সেগমেন্টে চলে যাচ্ছি আজকে আমাদের লেকচারের। সো এখান থেকে আমরা আসলে কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখব। ঠিক আছে, সো লেটস সি কি কি এগুলো। ওয়েল, সো দেখেন, আমি একটা ছবি এঁকে রাখছি। আমি তো একটু আগে যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম সেখানের মধ্যে অনেক কিছু ছিল, আইও ছিল, তারপর আইও ইন্টারফেস ছিল। এখন আমরা কি করছি, আমরা আসলে এত কিছু ড্র করব না, এরপর থেকে আমরা সারা সেমিস্টারে যে জিনিসগুলো, যেই সিম্পল ফিগারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এরকম। There will be one microprocessor আর আমার একটা মেমোরি, স্পেসিফিক্যালি র্যাম, রম না। মেমোরি বলতেই আমরা হচ্ছে গিয়ে র্যামের কথা সরাসরি বুঝে থাকি। ঠিক আছে, র্যামের সাথে কি হয়, আমার বিভিন্ন ধরনের রিড অথবা রাইট অপারেশন এক্সিকিউট হয়ে থাকে কিন্তু সরাসরি, তাই না? সো আমরা কি করব, আমরা পুরো সেমিস্টারে এই সিম্পলিফাইড ডায়াগ্রামটা দিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার স্পেসিফিক মডেলটা 8086 মাইক্রোপ্রসেসর, যেটার সাথে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস রয়েছে, এবং মেমোরি কম্পোনেন্ট যেটা ও র্যাম, সেটার সাথে ও অ্যাকচুয়ালি কিভাবে কমিউনিকেট করে সেটা আমরা দেখব। আচ্ছা, সো ফর আ ফ্যাক্ট ইউ গাইজ নিড টু রিমেম্বার যে আমার 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটস এর একটা অ্যাড্রেস বাস, আর 8086 মাইক্রোপ্রসেসরের সাথে যে ডেটা বাসটা থাকে সেটা হচ্ছে 16 বিটের ডেটা বাস। ওকে, ফাইন। সো এইটার অনুযায়ী আমরা কি ধরে নিতে পারি যে আমার 8086 এর মধ্যে যতগুলো রেজিস্টার্স আছে, এই রেজিস্টার গুলা কি সব 16 বিটস এর রেজিস্টার্স, তাই না? একটু আগে আমরা ডেটা বাসের যে কাহিনীটা পড়লাম সেটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, যে আমার ডেটা বাস যত বিটসের হবে, আমার মাইক্রোপ্রসেসরটা এট এ টাইম ততগুলা হচ্ছে গিয়ে ডেটা, সর্বোচ্চ ততগুলো ডেটা মেমোরি থেকে প্রসেসর অথবা প্রসেসর থেকে মেমোরিতে পাঠাতে পারে বা গ্রহণ করতে পারে। এবং সেম ফর দ্য আইও, আমার যদি সিস্টেমের সাথে কোনো আইও কানেক্টেড থাকে, আইও থেকে প্রসেসর, প্রসেসর থেকে আইওতে আমার একই সাথে সর্বোচ্চ 16 বিটের ডেটা ও ট্রান্সমিট করতে পারবে, এটা বাই ডিরেকশনাল। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার অ্যাড্রেস বাসে। অ্যাড্রেস বাস আমরা পড়েছিলাম ইউনিডিরেকশনাল। কন্ট্রোল বাসটা একটু সংক্ষেপে বলে নিই। কন্ট্রোল বাস বিভিন্ন ধরনের সিগন্যাল এক্সচেঞ্জ করে, রাইট? রিড, রাইট, বা হচ্ছে ইন্টারাপ্ট রিলেটেড বিভিন্ন সিগন্যালস নিয়ে কাজ করে। আচ্ছা, সো এই কন্ট্রোল বাসের এটা বাই ডিরেকশনাল, এটার মাধ্যমে বিভিন্ন ধরনের সিনক্রোনাইজেশন সিগন্যালস এক্সচেঞ্জ হয়। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে মোর স্পেসিফিক্যালি আলাপ করব সেটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস। সো অ্যাড্রেস বাসের কথাটা যদি আমি বলি, সো অ্যাড্রেস বাস বেসিক্যালি 20 বিটসের। আমি একটু আগে একটা ইনফরমেশন জেনে আসছি, তাই না, যে আমার সিস্টেমের কতগুলা, আমার মাইক্রো প্রসেসর কতগুলা লোকেশন, হাউ মেনি লোকেশনস ও অ্যাড্রেস করতে পারবে, ওর মেমোরি কম্পোনেন্ট হোক বা আইও পোর্ট হোক। ঠিক আছে, সো কতগুলো লোকেশন অ্যাড্রেস করতে পারবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, দ্য সাইজ অফ দ্য অ্যাড্রেস বাস। সো আমি দেখতে পাচ্ছি আমার 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 20 বিটস। আচ্ছা, সো আমরা একটু দেখার চেষ্টা করি। অ্যাড্রেস বাসের সাইজ যেহেতু 20 বিটস, তাহলে আমি একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, আমার কি হওয়া উচিত, 2 টু দ্য পাওয়ার 20টা মেমোরি লোকেশন ওর অ্যাড্রেস করতে পারা উচিত। আচ্ছা, সো 2 টু দ্য পাওয়ার 20 যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন আপনার কাছে এরকম একটা নাম্বার আসতেছে। ঠিক আছে, এই ধরনের একটা নাম্বার আসতেছে। এখন কথা হচ্ছে এটা একটু একটু গুণে দেখি, 10 lakhs। ঠিক আছে, এটাকে যদি আপনি একটুখানি নাম্বারে আনতে চান, তাহলে অলমোস্ট হচ্ছে 10 lakhs হচ্ছে স্লটস বা 10 lakhs মেমোরি লোকেশন ও অ্যাড্রেস করতে পারবে
আরো যদি স্পেসিফিক হতে চান, অলমোস্ট 1 মিলিয়ন মেমোরি লোকেশনস ও হচ্ছে অ্যাড্রেস করতে পারবে। এই কথাটা যদি আমি সেন্স মেক করাতে চাই, আমার অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 20 বিটস। এখন তাহলে 2 টু দ্য পাওয়ার 20টা মেমোরি লোকেশনস বা 1 মিলিয়ন মেমোরি লোকেশন এই মাইক্রো প্রসেসরটা জেনারেট করতে পারবে এবং অ্যাড্রেস করতে পারবে। সো এইটা বলতে আমি কি বুঝাচ্ছি যে 1 মিলিয়ন মেমোরি লোকেশন। আমি যদি একটু দেখি, এখানে চলে আসি, দেখেন যে আমার যে র্যাম বা মেমোরিটা ছিল সেখানে আমার কতগুলা স্লট হবে সেটা আমি ডিফাইন করে দিতে পারছি। এখানে আমার দিস ইজ আমার 0 নাম্বার স্লট, এটা হচ্ছে আমার 1 নাম্বার স্লট, এটা হচ্ছে 2 নাম্বার স্লট, বা আরো সহজ করে বললে এটা হচ্ছে আমার 0 নাম্বার মেমোরি লোকেশন, 1 নাম্বার মেমোরি লোকেশন, 2 নাম্বার মেমোরি লোকেশন, এটা আমার 3 নাম্বার মেমোরি লোকেশন, 4 নাম্বার মেমোরি লোকেশন। দিস ইজ মাই, এই যে লোকেশনটাকে আমি ড্র করলাম এটা হচ্ছে আমার 5 নাম্বার মেমোরি লোকেশন, দেন এটা হচ্ছে আমার 6 নাম্বার মেমোরি লোকেশন। এরকম করতে করতে ও হচ্ছে অগণিত ভাবে আলটিমেটলি আমাকে কতটা মেমোরি লোকেশন দিতে পারবে। আমি যদি একটু সহজ ভাষায় দেখাতে চাই, মানে নাম্বারসে, 148 574 অ্যান্ড ফাইনালি 1048575। সো মোটামুটি 0 থেকে শুরু করে আমি যদি প্রায় 10,84,575 সো আমার কাছে 0 থেকে যদি আমি শুরু করি তাহলে আলটিমেটলি আমাকে কতটা লোকেশন দিতে পারলো বলেন তো? প্রায় 10 লাখের মতো, 10 লাখস প্লাস, রাইট, বা 1 মিলিয়ন প্লাস। এই জিনিসটা কে ধরতে পারেননি আমাকে এখন বলেন, কারণ এটা ধরতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। একটু পরে আমরা হেক্সাডেসিমেলের ক্যালকুলেশনে চলে যাব। সো এইটা প্রথমে বুঝতে পারতে হবে। শুড আই রিপিট? সবাই বুঝতে পারছি? ইয়েস, শুভজিৎ প্লিজ। ম্যাম এখানে এই যে র্যামের মেমোরির ভিতরে যে ইচ স্লট আছে না, হ্যাঁ এই স্লটে এই মেমোরির যে হ্যাঁ পার্টটা, হ্যাঁ হ্যাঁ র্যামের যে পার্টটা, হ্যাঁ এইটার যে ইচ স্লট গুলো আছে না, 0 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যত বিট হবে রেজিস্টারেরও তত বিট হওয়া লাগবে না? না মানে না 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 রেজিস্টার না শুনে না। এই জিনিসটা একটু বুঝে দেন তো ম্যাম। আচ্ছা, রেজিস্টারের সাথে কিন্তু মেমোরি স্লটের কোনো সম্পর্ক নেই স্যার। রেজিস্টারের সাথে সম্পর্ক আছে ডেটা বাসের, ঠিক আছে? কারণ অ্যাট এ টাইম ডেটা বাস কতগুলো ডেটা নিয়ে আসতে পারছে ওর তো লিমিট করে দেওয়া। 16 বিটের বেশিও ডেটা আনতেই পারবে না মেমোরি থেকে, যাই থাকুক না কেন, ঠিক আছে? সো 16 বিটের যে ডেটাটা আছে, এই মানে এই লাইন দিয়ে অ্যাকচুয়ালি আমার মাইক্রো প্রসেসরের এই যে মেমোরি লোকেশন, সেখান থেকে ও সর্বোচ্চ 16 বিটের ডেটা নিয়ে আসতে পারবে এবং ওর রেজিস্টারগুলোতে স্টোর করতে পারবে, এবং ওর রেজিস্টারগুলো সর্বোচ্চ কত বিটের হতে পারবে? 16 বিটের। এটার সাথে স্লটস এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই স্লট গুলা যে আমি এখন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আসবো, এগুলার ভিতরে থাকে হচ্ছে ডেটা বা ইনফরমেশন। হ্যাঁ, সর্বোচ্চ 1 বাইটের ডেটা বা ইনফরমেশন পার স্লটে থাকতে পারে, বা 8 বিটের ডেটা বা ইনফরমেশন। আমি চাইলে অ্যাট এ টাইম সর্বোচ্চ 2টা স্লট থেকে 16 বিটের ইনফরমেশন এনে রেজিস্টারে রাখতে পারি, ঠিক আছে? কিন্তু এবার বুঝতে স্লটের পারছি যে, ম্যাম। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম, এবার বুঝতে পারছি যে 8 ওকে বিট করে থাকে। ওকে, ওয়েল ওয়েল, এক্স্যাক্টলি। সো এখন এখন আমরা হচ্ছে গিয়ে প্রিভিয়াস পার্টে ফিরে আসি, যে আপনারা কি এই জিনিসটা বুঝছেন যে আমার এই লাইনটার মিনিং কি? এবং অ্যাড্রেস বাস যে 20 বিটসের, এটা মেইনলি প্রায় 10 লাখ বা হচ্ছে 1 মিলিয়নের মতো স্লটস বা ইউনিক অ্যাড্রেস জেনারেট করতে পারে। এটা যদি আমি আমার 0 নাম্বার মেমোরি লোকেশন, 0 নাম্বার স্লট বা 0 নাম্বার মেমোরি অ্যাড্রেস ধরি, তাহলে এটা 1 2 3 4 এভাবে গ্র্যাজুয়ালি যেতে যেতে 10,48,575টা স্লট বা মেমোরি লোকেশন আমি পাবো। এটা কি আপনারা বুঝেছি? ইয়েস অর নো, প্লিজ কেউ বলেন। Yes, ma'am. ওকে ফাইন, গুড। এখন যেহেতু আমরা বুঝতে পারছি এটা, কিন্তু আমাকে একটু বলেন তো, এভাবে কি সম্ভব যে আমি এরকম 0 1 2 3 5 4 100 200 এভাবে তো আমরা বলতে পারবো, কিন্তু মাইক্রো প্রসেসর কি বুঝবে যে আসলে এইগুলোর মিনিং কি? বা যখন এগুলো তো সব ইন্টিজার নাম্বার, তাই না? বা এগুলো সব ডেসিমাল নাম্বারস। এই ডেসিমাল নাম্বারে আসলে কোনো মেমোরি লোকেশনকে বলা বা মেনশন করা বা বোঝানো, অন্য আপনি ধরেন আপনার ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতেছেন যে 10,48,574 নাম্বার
লোকেশনে আমি একটা ডেটা রাখছি, সেটা আমার প্রসেসরকে এখন আমার রিড করাতে হবে। এইভাবে কথাটা বলা একটু ডিফিকাল্ট না? বা এভাবে মেমোরি স্লটস গুলাকে রিপ্রেজেন্ট করা একটু ডিফিকাল্ট না? সো মেমোরি স্লটস গুলোকে সহজভাবে রিপ্রেজেন্ট করতে হিউম্যান এন্ড থেকে আমরা ব্যবহার করি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আর আমরা যদি হচ্ছে গিয়ে মেশিনকে বোঝাতে চাই হেক্সাডেসিমাল নাম্বার মানে হেক্সাডেসিমাল নাম্বার থেকে সেটাকে আমার কোথায় কনভার্ট করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। সো একটু লক্ষ্য করেন যে আমার যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আছে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 2 টু দ্য পাওয়ার 20 বা এই নাম্বারটাকে যদি আপনি হেক্সাডেসিমালে প্রকাশ করাতে চান, তাহলে সর্বোচ্চ নাম্বার দাঁড়ায় 5টা এফ। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আপনারা 260 পড়াশোনা করে আসছেন ভালো মতো, আপনার হেক্সাডেসিমাল নাম্বার কনভার্সন বুঝেন বা নাম্বার সিস্টেমের কনভার্সনটা আপনারা শিখে আসছেন। ঠিক আছে? কারো যদি সমস্যা থাকে এটা নিয়ে, প্লিজ একটু প্রিভিয়াস কন্টেন্টস গুলো রিভাইজ করবেন 260। সো এখন আমার এই নাম্বার সিস্টেমগুলোকে বা এই স্লট বা লোকেশনকে আমরা আর ডেসিমেলে প্রকাশ করি না, আমরা কি করি, এই স্লট বা নাম্বার সিস্টেমকে হেক্সাডেসিমেলে প্রকাশ করি। সো হেক্সাডেসিমেলে প্রকাশ করলে এই জিনিসটা ফিক্সড। আমার মেমোরি লোকেশন গুলো শুরু হয় 4টা 0 থেকে, এভাবে করে করে আমার কি হচ্ছে 00003H 00004H 00005H 00006H। ওকে ফাইন। এভাবে করতে করতে ও হচ্ছে কোথায় যায়? F F F F E H F F F F F H। সো মোটামুটি আমি কি দেখলাম যে আমার এই যে মেমোরি লোকেশনস বা স্লটস এগুলোকে রিপ্রেজেন্ট করি আমি কিভাবে? হেক্সাডেসিমাল নাম্বারের মাধ্যমে। 5 মোর স্পেসিফিক্যালি 5 বিট হেক্স নাম্বার। ঠিক আছে? 5 বিটের হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে আমি এটাকে প্রকাশ করি। এটা হচ্ছে র্যাম। আর এই যে জিনিসগুলো আমি লিখতেছি এটাকে বলতেছি মেমোরি লোকেশন, বা এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস, এই নাম দুইটা গুলিয়ে ফেলবেন না। মেমোরি লোকেশনস, স্লটস, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 5 বিটের হেক্সাডেসিমাল নাম্বারকে প্রকাশ করে। ঠিক আছে? একটু লক্ষ্য করেন, আমার এই ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 5 বিটের হেক্সাডেসিমাল নাম্বার। এটা শুরু হয় কি 00000 থেকে, শেষ হয় 5টা এফ এ। সো আমি কি বলতে পারবো, আমার 8086 মাইক্রো প্রসেসর 2 টু দ্য পাওয়ার 20টা মেমোরি লোকেশন অ্যাড্রেস করতে পারে, এবং যদি হেক্সাডেসিমালে আমি ওকে রিপ্রেজেন্ট করি 5টা 0 থেকে 5টা এফ পর্যন্ত ওর স্লট রেঞ্জ রয়েছে। আচ্ছা, সো 5টা নাম্বারই কেন, অন্য কিছু দিয়ে কেন প্রকাশ করতেছি না? প্রথমত, আপনি যদি এই 1 মিলিয়নকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে চান তাহলে মোটামুটি এই ঘরের কাছাকাছি চলে আসবে। এবং আপনি যদি দেখেন যে আমার অ্যাড্রেস বাসটা কিন্তু 20 বিটের, তাই না? 20 বিটের না অ্যাড্রেস বাস? সো আমার কোনো যদি মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস জেনারেট করে 20 বিটস এর অ্যাড্রেস লাইন দিয়ে ওই জায়গাটাকে ও ট্রিগার করতে হবে। ধরেন এই নাম্বারটাকেই যদি ধরি আমি 0006, কারণ আপনি একটা মেমোরি লোকেশন অ্যাড্রেস করতে চাচ্ছে মাইক্রোপ্রসেসর এই অ্যাড্রেসটা জেনারেট করলো। ঠিক আছে? এখন মেমোরিতে এই লোকেশনটাকেও ট্রিগার করবে কিভাবে? অ্যাড্রেস বাসের মাধ্যমে অবশ্যই। অ্যাড্রেস বাস কিন্তু আবার 20 বিটসের। সো এই যে নাম্বারটা, এটা অ্যাকচুয়ালি ও বাইনারিতেই জেনারেট করে। সো আর আমাদের হিউম্যান রিপ্রেজেন্টেশন হচ্ছে 00006। এখন হচ্ছে এই যে বাইনারিতে ও রিপ্রেজেন্ট করে এই অ্যাড্রেস বাস দিয়ে যে ট্রিগার করলো, সেটা কিভাবে করতেছে? এই বাইনারিকে যদি আমি হেক্সাডেসিমালকে যদি ভাঙি আমি, তাহলে দেখবেন 20 বিটের বাইনারি নাম্বার তৈরি হচ্ছে, কারণ প্রত্যেকটা হেক্স নাম্বার 4 বিটের বাইনারি নাম্বারকে ইন্ডিকেট করে। সো যেমন এইটা হচ্ছে গিয়ে এরকম হয়ে যাবে, 6 কে এরকম রিপ্রেজেন্ট করতে পারতেছি। এই 0 হেক্সাডেসিমালকে 4টা 0 দিয়ে প্রকাশ করতে হবে, এটাকে 4টা 0 দিয়ে প্রকাশ করতে হবে, এটাকে 4টা 0 দিয়ে প্রকাশ করতে হবে, এটাকেও 4টা 0 দিয়ে প্রকাশ করতে হবে। আপনি যদি এখন গুণে দেখেন 4 5 20 বা 20 বিটসের এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেস লাইন দিয়ে এসে এই পার্টিকুলার স্লটটাকে ও ট্রিগার করবে। ঠিক আছে? সো আমাকে এখন বলেন, আপনাদের কারো এই বিষয়গুলা বুঝতে সমস্যা আছে নাকি? ইয়েস, হাসনাত প্লিজ।
ম্যাম অ্যাড্রেস বাস যদি ম্যাম ইউনিডাইরেকশনাল হয় হুম তাহলে ম্যাম আমাদের মেমোরি লোকেশন গুলো যে আমাদের জেনারেট করতে হবে হুম সেটাও ম্যাম আমাদের মাইক্রোপ্রসেসরকে ফিট করতে হবে না, যে লোকেশন গুলো আসলে কত। মাইক্রোপ্রসেসরের ভিতরেই অ্যাড্রেস জেনারেট হয় স্যার, সো মাইক্রোপ্রসেসর ফিড করার কিছু নেই। মাইক্রোপ্রসেসরের ভিতর বিভিন্ন রেজিস্টার থাকে, সিএস, ডিএস, এসএস, এগুলো নেক্সট ক্লাসে আমরা পড়বো। ওরা হচ্ছে মাইক্রোপ্রসেসরের এএলইউ এর মধ্যে যে অ্যাড্রেসটা জেনারেট হয় সেটাকে ও এখানে স্টোর করে রাখে। পরবর্তীতে এই যে 20 বিটের অ্যাড্রেস, ধরেন এটা একটা স্টোর করে রাখলো 00006, এইটাকে হচ্ছে কি ও কি করে, এই অ্যাড্রেস বাস দিয়ে পাঠায়। সো এটাকে আপনি কি করতে পারেন, এটা 20 বিটের একটা বাইনারি নাম্বার হয়ে যাবে না, যদি আমি মাইক্রোপ্রসেসর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। 20 বিটের একটা অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেসও জেনারেট করে রাখে ওর সেগমেন্ট রেজিস্টার, অফসেট রেজিস্টারে, এগুলো নেক্সট ক্লাসে আমরা পড়বো। সো সেখান থেকে ও হচ্ছে অ্যাড্রেস বাসের মাধ্যমে এই লোকেশনটাকে ট্রিগার করে যে এইখান থেকে আমি কোনো একটা ডেটা নিব, এখানে যে ডেটাটা আছে সেটা আমি এই লাইনের মাধ্যমে রিড করে মাইক্রোপ্রসেসরে নিয়ে আসবো। ঠিক আছে? সো ইয়েস ম্যাম। মাইক্রোপ্রসেসর নিজেই অ্যাড্রেস জেনারেশনের কাজ করে, ওকে ফিড করাতে হয় না। ও যেই অ্যাড্রেসটা জেনারেট করে ওর সেগমেন্ট রেজিস্টার আর অফসেট রেজিস্টারে স্টোর করে রাখে। পরবর্তীতে প্রয়োজন মতো অ্যাড্রেস বাস দিয়ে লোকেশনটাকে ট্রিগার করে যে তোমার এই জায়গা থেকে আমার ইনফরমেশন লাগবে। আচ্ছা, তারপর সেই ইনফরমেশন বা ডেটাটা কোথায় আসে, এই যে এখানে চলে আসে। ঠিক আছে, অ্যাড্রেস ডেটা বাসের মাধ্যমে। আর কোনো কোয়েশ্চেন? আই হোপ হাসনাত বুঝতে পারছেন আপনি। ওকে, ইয়েস ম্যাম। আমি এই জিনিসগুলো একটু মুছে দিই এখন, কারণ এখানে আরো কিছু দেখাতে হবে আমার। ওকে, ম্যাম ইয়েস। ম্যাম মাইক্রোপ্রসেসরের ভিতরে রেজিস্টার গুলো যদি 16 বিট হয় তাহলে সে অ্যাড্রেস বাস দিয়ে 20 বিটস পাঠায় কিভাবে? এই তো কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। সো এইটার একটা সুন্দর ব্যাখ্যা আছে। আমি কিন্তু যখন বলেছি যে অ্যাড্রেস 20 বিটস এর অ্যাড্রেস স্টোর করে, তখন কিন্তু আমি দুইটা শব্দ উল্লেখ করেছি, সেগমেন্ট রেজিস্টার প্লাস অফসেট রেজিস্টার। এরা কিন্তু আবার 16 বিটের। কিভাবে এই কাজটা করে সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো স্যার, ঠিক আছে? ওকে সো ম্যাম। আজকের কন্টেন্ট এখন আমাদের শেষ হয়নি। সো এই যে পার্টিশন বা সেগমেন্টেশন, এই অ্যাড্রেস বাস 20 বিটের হলেও 16 বিটের রেজিস্টার দিয়ে কিভাবে এই কাজগুলো করে সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের পড়াশোনা। আচ্ছা, সো ফাইনালি আমাদের এখান থেকে কি বুঝলাম আমরা, যে আমার প্রত্যেকটা স্লটস বা মেমোরি লোকেশন অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বলে থাকি এদেরকে, এরা 5 বিটের হেক্সাডেসিমাল নাম্বার হয়ে থাকে। এই স্লটস গুলো কতগুলো আছে, 1 মিলিয়ন স্লটস এখানে অবস্থিত। আচ্ছা, এইটুকু তো আমরা জানলাম। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে মাইক্রোপ্রসেসর যেভাবে হিসাব করে সেটা কিসের মাধ্যমে হিসাব করে, ফিজিক্যাল অ্যাড্রেসকে 20 বিটের বাইনারি নাম্বারের মাধ্যমে হিসাব করে, বাট হিউম্যান রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ফর্ম। আচ্ছা, সো এখন আমরা আসি আরো যে দুইটা বিষয় আমার আজকে লাস্ট শিখতে হবে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা স্লটের ভিতরে আমার সর্বোচ্চ 1 বাইট বা 8 বিট ডেটা থাকতে পারে প্রত্যেকটা স্লটে। এখানেও 1 বাইট ডেটা থাকবে, এখানেও 1 বাইট ডেটা থাকবে। পার স্লটে আমার 1 বাইট করে ডেটা বা ইনফরমেশন সর্বোচ্চ থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা স্লটে। এখন আমাকে একটু বলতে হবে আপনাদের যে আমার যদি পার স্লটে 1 বাইট করে ডেটা থাকে, তাহলে আমার 8086 মাইক্রোপ্রসেসরের সাথে যে কানেক্টেড মেমোরি তার টোটাল ক্যাপাসিটি বা সাইজটা কত হওয়া উচিত? 1 মেগাবাইট। ইয়েস, কারণ এই যে 1 মিলিয়ন স্লটস আমি পাচ্ছি সেটার সাথে আমি কি করব, 1 বাইট, প্রত্যেকটা স্লটেই কিন্তু আমার 1 বাইট আছে, 1 মিলিয়নটা স্লটে 1 বাইট ডেটা বা ইনফরমেশন অবস্থিত। সো আমার 8086 মাইক্রো প্রসেসরের ক্যাপাসিটি বা সাইজ, প্রসেসরস মেমোরি সাইজ হচ্ছে গিয়ে আমার 1 মেগাবাইট। নো দিস ফর আ ফ্যাক্ট। ঠিক আছে, ফ্যাক্টের ডেরিভেশন কিন্তু আমি দিয়ে আসলাম। ঠিক আছে, আমার কি বুঝাতে পারতেছি যে আমার 8086 এর যে মেমোরিটা আছে সেটা একটা 1 মেগাবাইট মেমোরি, এই যে টোটাল জিনিসটা কেন, কারণ এখানে প্রথমত আমার 1 মিলিয়ন স্লটস আছে এবং প্রত্যেকটা স্লটের মধ্যে আমি কি রাখতে পারি, 1 বাইট করে ডেটা রাখতে পারি সর্বোচ্চ। ঠিক আছে,
সো এই যে আমারটা দেখালাম, সো টোটাল আমার মেমোরি ক্যাপাসিটি বা সাইজ কত, 1 মেগাবাইটের একটা মেমোরি। সো 8086 মাইক্রো প্রসেসরের সাথে যে মেমোরিটা অবস্থিত বা কানেক্টেড বা র্যামটা, সেটা হচ্ছে 1 মেগাবাইটের একটা র্যাম বা মেমোরি। আচ্ছা, সো দেন আদার ফ্যাক্টস দ্যাট ইউ নিড টু নো অ্যান্ড রিমেম্বার থ্রু আউট দ্য সেমেস্টার, 8086 এর ডেটা বাস হচ্ছে 16 বিটের, অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, মেমোরি হচ্ছে 1 মেগাবাইট। সো এই জিনিসগুলা হচ্ছে আমরা আজকে জানলাম। এখন ওয়েল, আর কি বাকি আছে, হ্যাঁ, এখন হচ্ছে এই জিনিসটা বাকি আছে আমাদের, ডেটা বাসের কথাটা বলা, যে আমার এখন তাহলে সিস্টেমটা জেনারেট কিভাবে হয় বা সিস্টেমটা চলে কিভাবে। এটা মাইক্রোপ্রসেসর, 8086 মাইক্রোপ্রসেসর একটা অ্যাড্রেস নিজের মধ্যে জেনারেট করে, সেই অ্যাড্রেসগুলো জেনারেট করে ও কিছু সেগমেন্ট আর অফসেট রেজিস্টারে রাখে, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেইলসে পড়বো। এই অ্যাড্রেসগুলা হচ্ছে অ্যাড্রেস বাস লাইনস এর মাধ্যমে যেই লোকেশন থেকে আমি ডেটা রিড করতে যাচ্ছি অথবা রাইট করতে চাচ্ছি যেই লোকেশনে, সেই লোকেশনটা ট্রিগার করে। দেন হচ্ছে গিয়ে সেই লোকেশনে থাকা ডেটা বা ইনফরমেশন 1 বাইট হলে সে 1 বাইটের ডেটা, 1 বাইটের ডেটা মাইক্রোপ্রসেসর রিড করে নিজের মধ্যে নিয়ে আসে। ইন দ্য মিন টাইম আমি যে ডিসিশন নিলাম যে রিড করব, এই রিড অপারেশনের জন্য নেসেসারি সিগন্যালস হচ্ছে গিয়ে আমার মাইক্রোপ্রসেসর থেকে মেমোরি, মেমোরি থেকে প্রসেসরে এক্সচেঞ্জ হয়। এটা জাস্ট হচ্ছে মেয়ারলি ডিফারেন্ট সিগন্যালস যে আমি এখন কি করব, হোয়াট টু ডু, ঠিক আছে, হোয়াট টু ডু, এই টাইপের জিনিসপত্র করার জন্য আমার কন্ট্রোল বাসটা ব্যবহার হয়। সো দিস সিস্টেম বাস আর ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, মানে যে কোনো প্রসেসিং বা কম্পিউটিং সিস্টেমে এরা এভাবেই কাজ করে। দিস ইজ দ্য জেনারেল মানে বেসিক। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এখানে তো আমি 8 বিট নিয়ে আসতেছি, বাট আমার ডেটা বাসের ক্যাপাসিটি তো হচ্ছে 16 বিট। ইয়েস, আপনি সর্বোচ্চ 16 বিট আনতে পারেন, এর নিচেও যে কোনো সংখ্যা আপনি নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, আপনার এখন প্রয়োজন মাইক্রোপ্রসেসরের একটা 16 বিটের ডেটার প্রয়োজন আছে, ঠিক আছে, এখন আরো 8 বিট না, 16 বিট লাগবে। তাহলে কনজিকিউটিভ যে নেক্সট যে আমার স্লটটা আছে, ধরেন এই যে 00007, সো আপনার মাইক্রোপ্রসেসর কিন্তু এখন মাইক্রোপ্রসেসর ডেটা প্রয়োজন হচ্ছে 16 বিট, সেটার জন্য অ্যাড্রেস জেনারেট করবে যে আমার 16 বিটটা শুরু হচ্ছে কোত্থেকে, এই 0006 থেকে। সো প্রথমে ও এই লোকেশনটাকে ট্রিগার করবে যে তোমার এই লোকেশন থেকে শুরু হয়েছে একটা ডেটা আছে যেটা 16 বিট। 16 বিট হলে আমি বুঝতে পারতেছি কি পরের লোকেশনে আমার ডেটার 8 বিট রয়েছে। সো এই লোকেশনটাকে ট্রিগার করবে, যেহেতু ওর 16 বিটের ডেটা প্রয়োজন, একসাথে আমার এই যে দুইটা স্লটের ডেটা ওদেরকে নিয়ে আসবে আমার এই ডেটা বাসের মাধ্যমে, ঠিক আছে। সো দ্যাটস হাউ দ্য এন্টায়ার সিস্টেম ওয়ার্কস। সো আপনার 16 বিটের ডেটা প্রয়োজন হলে কনজিকিউটিভ দুইটা মেমোরি লোকেশন থেকে আমার ডেটাগুলো আসবে। 8 বিটের ডেটা প্রয়োজন হলে শুধুমাত্র যাকে আপনি ট্রিগার করেছেন তার ডেটাটা চলে আসবে, ঠিক আছে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এই গেল হচ্ছে আমার খুব বেসিক জিনিসপত্র। সো নেক্সট ক্লাস থেকে আমরা যেই জিনিসটা শুরু করব সেটা আমি একটু বলে দিচ্ছি ছোট করে। আমরা যে 3টা ইনফরমেশন শিখলাম এর মধ্যে যে মেইন বা প্রধান ইনফরমেশনটা সেটা হচ্ছে আমার 8086 এর মেমোরি হচ্ছে গিয়ে কত, 1 মেগাবাইটের মেমোরি, রাইট। 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি হচ্ছে 1 মেগাবাইট। সো এই 1 মেগাবাইট মেমোরি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কিভাবে আমার অ্যাড্রেস বাসের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং অ্যাড্রেস বাসের সাথে অ্যাসোসিয়েটেড যে সেগমেন্ট আর অফসেট রেজিস্টার সেটা নিয়েও আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে গিয়ে আমাদের টুডেজ কন্টেন্ট। আচ্ছা ম্যাম, এটা কি লিটল ইন্ডিয়ান নাকি বিগ ইন্ডিয়ান নাকি হচ্ছে আলাদা স্টোর থাকে অ্যাড্রেস গুলো? হ্যাঁ, আলাদা স্টোর থাকে, ঠিক আছে। ওর কাছে একটা লিস্ট অফ, মানে এটা সিস্ক আর্কিটেকচার, আপনি এইভাবে মিলাতে পারবেন না এটাকে রিস্কের সাথে। সো আমার সিস্টেমে যতগুলো আইও বা মেমোরি থাকে তাদের অ্যাড্রেসের লিস্ট মাইক্রোপ্রসেসরের কাছে থাকে, ঠিক আছে। আমরা যখন সামনে ডিএমএ পড়বো বা হচ্ছে গিয়ে মেমোরির কি বলে মেমোরি অ্যাড্রেস লোকেশনের ক্যালকুলেশনটা পড়বো, নেক্সট ক্লাসে আমরা পড়বো, ফর্মুলা দিয়ে পড়বো, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাড্রেসগুলো জেনারেট করে নিচ থেকে এবং কোথায় স্টোর রাখে, ঠিক আছে। ওকে। ওকে ফাইন।
আচ্ছা, আরেকটা লাস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমার এই যে 8086 মাইক্রো প্রসেসর রয়েছে, এখানে আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের রেজিস্টার অবস্থান করে। মেইনলি আমি রেজিস্টারগুলোকে, এটা হচ্ছে লাস্ট ইনফরমেশন, সবাই একটু এক জায়গায় লিখে রাখেন, কারণ নেক্সট ক্লাসে আমি এই জিনিসটা একটু পড়বো, কিছু ম্যাথস করাবো, প্লাস হচ্ছে গিয়ে রেজিস্টারের ক্লাসিফিকেশন নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আমার 8086 মাইক্রো প্রসেসরের ভিতরে যত রেজিস্টার রয়েছে সেটাকে আমি 4 টাইপস অফ ক্লাস, 4 ভাগে ক্লাসিফাই করতে পারি। দ্য ক্লাসিফিকেশনস আর, প্রথমত হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বা পিসি, সেকেন্ড হচ্ছে গিয়ে আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার্স বা এমএআর, মেমোরি ডেটা রেজিস্টার এমডিআর, দেন ফাইনালি হচ্ছে আইআর বা ইনস্ট্রাকশন রেজিস্টার। এগুলোর মধ্যে আমার অনেক ধরনের রেজিস্টার আছে। যদি আমি বলি যে 4 ধরনের রেজিস্টার আমার 8086 মাইক্রো প্রসেসরের ভিতরে থাকে, একদম এই 8086 মাইক্রো প্রসেসরের ভিতরে ছোট 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 অনেকগুলো রেজিস্টার থাকে। এগুলোকে আমি 4 ভাগে ক্লাসিফাই করতে পেরেছি। পিসি, প্রোগ্রাম কাউন্টার, এটার আরেকটা নাম হচ্ছে আইপি মানে ইনস্ট্রাকশন পয়েন্টার বলে একটা রেজিস্টার আছে। দেন মেমোরির অ্যাড্রেস রেজিস্টারে আছে সিএস, ডিএস, এসএস, ইএস অ্যান্ড সো অন সো ফোর্থ। এমডিআর হচ্ছে এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এরকম, ঠিক আছে? মানে এমএআর এ আমি হচ্ছে গিয়ে অ্যাড্রেস যখন জেনারেট করব, সেই সকল রেজিস্টার, যে সকল রেজিস্টারে হেল্প মাইক্রোপ্রসেসর নিবে সেগুলো হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। ডেটা নিয়ে যখন আমি কাজ করব, তখন যে সকল অ্যাড্রেস বা সরি যে সকল রেজিস্টার নিয়ে কাজ করবে প্রসেসর, সেগুলো হচ্ছে এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। আপনারা যেহেতু ল্যাব করে আসছেন, আপনারা জানেন যে বিভিন্ন ডেটা আপনি সোর্স বা ডেস্টিনেশনে রাখতেছিলেন এই যে এই রেজিস্টারগুলো ব্যবহার করে, ঠিক আছে? সো এগুলো নিয়ে, এই দুইটা টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব এবং ম্যাথ করব, ঠিক আছে? কারো কোনো ম্যাম প্রশ্ন? হ্যাঁ, ম্যাম টোটাল 14টার রেজিস্টার আছে না টোটাল 8086? 14টা রেজিস্টার আছে, ইয়েস। মানে এই 4 ধরনের মধ্যেই 14 রেজিস্টার্স রয়েছে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? শুভজিৎ? ইয়েস ম্যাম, একটু স্ক্রল আপ করেন ম্যাম কাইন্ডলি। ওকে, স্ক্রোল ডাউন করব না স্ক্রোল ডাউন আপ? সাইড, ওকে স্ক্রল ডাউন করেন। ওকে। ওই যে এই দেখলেন না, ওই যে কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, এগুলোর ডেফিনেশন। ও আচ্ছা, আচ্ছা, আমি খুঁজে বের করি ওকে ওকে, ম্যাম। এগুলো। এখানে সেকেন্ড ওই যে কন্ট্রোল বাসের যে হ্যাঁ এই তো, হুম, এই কন্ট্রোল বাসের যে ডেফিনেশনের ভিতরে এই যে টাইমিং সিগন্যাল আছে, একটা কথা লেখা আছে কোথায় হ্যাঁ জানি। হ্যাঁ। এই টাইমিং সিগন্যাল জিনিসটা কি ম্যাম? টাইমিং সিগন্যাল জিনিসটা হচ্ছে, আমি প্রথম দিনই বলেছিলাম আপনাদেরকে 8086 মাইক্রো প্রসেসর কিন্তু, যে আমি কোন সময়ে মেমোরি থেকে ডেটা নিব, কোন সময় আমি আইও থেকে ডেটা নিব, কয়টা ক্লক পালসে নিব, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে ও ডিসিশন নেয়। এই ক্লক পালস বা টাইমিং রিলেটেড যা যাবতীয় কাজ, এটা লেকচার 5-এ আপনারা পড়বেন। এখন যদি আপনাকে ছোট্ট করে একটা ওভারভিউ দেই, যে আমার আচ্ছা ম্যাম, আচ্ছা তাও বলি, যেহেতু আপনারা বলেই ফেলেন, 8086 মাইক্রোপ্রসেসর একটা রিড অথবা একটা রাইট অপারেশন করে থাকে 4টা ক্লক স্টেটে, ঠিক আছে? 4টা ক্লক স্টেট, দিজ আর 4 ক্লক স্টেট। সো 4 ক্লক স্টেট, এই যে কাজটাও করতেছে বা এই ক্লক স্টেটগুলো জেনারেশন করতেছে, এইটার দায়িত্ব হচ্ছে কন্ট্রোল বাসের, ঠিক আছে? সো সোজা কথায় যে টাইমিং সিগন্যালগুলো জেনারেশনের দায়িত্ব কার? কন্ট্রোল বাসের, বুঝছি? ম্যাম আরেকটা হচ্ছে এই যে অ্যাড্রেস বাসের যে সেকশনটা, এখানে যে লেখা আছে না যে ক্যারিজ মেমোরি অ্যাড্রেস, এখন হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস না রেজিস্টার ক্যারি করে, তাহলে বাসের ভিতরে তো থাকবে না, তাই না? জাস্ট ক্যারিজ বাসতে মেমোরি বাস অ্যাড্রেস কোথায় লিখেছি? ও, অ্যাড্রেস ক্যারিজ বাস মেমোরি অ্যাড্রেস, অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেস বলতে যে 20 বিটস যে আমি ভেঙে দেখালাম আপনাদেরকে, ওই 20 লোকেট বিটসের করার জন্য না, জাস্ট এই জিনিসটা হ্যাঁ মানে হ্যাঁ, ওই ট্রিগার ট্রিগার করার জন্য, ট্রিগার এক্স্যাক্টলি আর ট্রিগার এমনি করার তো জন্য। জমা তো থাকবে রেজিস্টারে, ইনস্ট্রাকশন গুলো হ্যাঁ হ্যাঁ, রেজিস্টারেই তো থাকবে, তাই না? স্টোর থাকবে রেজিস্টারে, বাট ক্যারি করবে অ্যাড্রেস বাসই, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, ফাইন। সো আচ্ছা আমি, ম্যাম, টাইমিং সিগন্যাল তো বেসিক্যালি ক্লক পালস যেটা, হ্যাঁ, রাইট, ফিক্স ক্লক সিগন্যাল যেটা থাকে, ওইটা তো ম্যাম ইয়া দিয়ে ক্রিয়েট করা হয় না, এই যে ক্রিস্টাল অসিলেটর? ক্রিস্টাল অসিলেটর দিয়ে ক্রিয়েট করা হয়, বাট এটা কিসের মধ্যে থাকে স্যার? ক্রিস্টাল অসিলেটরটা মাদারবোর্ড আই গেস। মাদারবোর্ডে থাকে। সো এখন মাদারবোর্ডের কানেক্টিভিটি গুলাকে নিশ্চয় মানে সিওরিটি দেয়। কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস, এর মধ্যে একটা কন্ট্রোল বাস হচ্ছে না? এই যে ও একটু আগে যে আমি হ্যাঁ হ্যাঁ। ছবিটা এঁকেছি, ইন্টারনাল কানেক্টিভিটি এনশোর করে কে? সিস্টেম বাস, তাই না?
এই যে ছবিটা হুম যদি হুম দেখেন, সো এর মধ্যে হ্যাঁ ক্রিস্টাল অসিলিয়েটরটা হচ্ছে টাইমিং জেনারেট করে, ছোট্ট একটা সার্কিট থাকে, সার্কিটের একটা মডেল আছে। সো এখন কানেক্টিভিটির মধ্যে ওয়ান থিং ইজ কন্ট্রোল বাস, সিস্টেম বাসের মধ্যে সে এই দায়িত্বটা পালন করে আর কি। ঠিক আছে? ও, হুম, আচ্ছা, সো আপনাদের যেহেতু এত বড় একটা ক্লাস, একসাথে 101 জন আছেন এখানে, কাইন্ডলি আমি একটা ফর্ম দিয়েছি দেখেন ইনবক্সে, সেটা হচ্ছে ফিল আপ করেন। এটা অ্যাকচুয়ালি আপনাদের অ্যাটেন্ডেন্স। এটা ওপেন থাকবে হচ্ছে গিয়ে 12টা 20 পর্যন্ত। ঠিক আছে? আপনাদের ক্লাস টাইম যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এটা ওপেন থাকবে। 12টা 9 বাজে এখন, ঠিক 12টা 20-এ ফর্মটা আমি বন্ধ করে দিব। সো এর মধ্যে যদি অ্যাটেন্ডেন্স না দিতে পারেন তাহলে আনফরচুনেটলি মিস, আর কিছু বলে লাভ হবে না। ঠিক আছে? সো একটু তার 10 মিনিট সময় আছে, 11 মিনিটের একটা উইন্ডো, একটু আপনারা কাইন্ডলি এটাকে ফিল আপ করে দেন। ঠিক 12টা 20-এ বন্ধ হয়ে যাবে। ইয়েস, কেউ একজন হাত তুলেছিলেন, প্রবাবলি ঋত্বিক। হ্যাঁ স্যার। ইয়েস মিস, এই ক্লাসের নোটসটা কি দেওয়া যাবে? ক্লাসের নোটস কেন লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ মিস। মোস্ট ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে এভরিওয়ান, তাহলে দ্যাট ওয়াজ আপ টু টুডেজ ক্লাস। আমি ম্যাম কিন্তু তাহলে প্রথম ক্লাসেরটা দিয়ে দিন প্লিজ। প্রথম ক্লাসের নোটটা আমার কাছে আসলে নেই স্যার। এটা তো আচ্ছা মনে ঠিক হয় আছে। ওই লেকচার থিয়েটারেই আছে। দেখবো আমি গিয়ে, যদি দেখি ফাইলটা এখনো আছে তাহলে আমি হয়তো দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতে চাই, আপনাদেরকে কিন্তু আমি মেইলে বলে দিয়েছি যে নেক্সট 2টা ক্লাসও কিন্তু আমাদের অনলাইনে হবে, অ্যাজ ইউনিভার্সিটি অনলাইনে শিফট হয়েছে। তো 10 তারিখের ক্লাসটা আর 15 তারিখের ক্লাসে আমরা কি একই লিংক কিন্তু ইউজ করব। ঠিক আছে? মিস ফর্মটা কোথায়? ফর্মটা হচ্ছে আমি ইনবক্সে দিয়েছি দেখেন আপনাদেরকে, মানে চ্যাট বক্সে। আচ্ছা ম্যাম, আমাদের কি ডিসকর্ড বা অন্য কিছু কিছু খুলছেন, মানে কমিউনিকেশন এখনো চ্যানেল ওপেন যেটা? হয়নি, কারণ আজকে পর্যন্ত তো অ্যাডভাইজিং চলতেছে, তাই না? অনেকে কোর্স অ্যাড করবে, ড্রপ করবে। সো সেক্ষেত্রে হুম হুম, অ্যাডভাইজিংটা শেষ হলেই আমরা হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে। ইনভিটেশন দিয়ে দিব। এটা কোর্স কোঅর্ডিনেটর থেকে পাবেন আপনারা। ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।